প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যদি অনেক অভাব অনটনের মধ্যে যদি থেকে থাকেন, পরিবারের দরিদ্রতা অভাব অনটন লেগেই থাকে, আপনার আয় রুজিতে বরকত হচ্ছে না, ইনকামের মধ্যে বরকত হচ্ছে না, কোরআন আল কারীমের ছোট্ট একটি সূরা এক সপ্তাহ যদি পড়তে পারেন, অথবা আপনি যদি প্রতিনিয়ত প্রত্যেক দিন যদি সূরাটি যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা এত প্রচুর পরিমাণে আপনাকে ধন দৌলত দিবেন, আপনি ধনী হবেন। এটা একটা পরীক্ষিত আমল, আল্লাহর নবীর পরীক্ষিত আমল। নবীজি সাহাবায়ে কেরামদেরকে এই আমলটি দিয়েছেন। এই আমলটি করে, এই সূরাটি পড়ে একজন সাহাবী ধনী হয়েছেন। আল্লাহু আকবার। অভাব অনটন চলে যাবে, দরিদ্রতা অসচ্ছলতা চলে যাবে, আপনার ইনকামের মধ্যে বরকত হবে, সংসারে আয় রুজিতে বরকত হবে যদি আপনি এই সূরাটি যদি পড়তে পারেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহর খাজানাতে কোনো কিছুর কমতি নাই। হাদিসে এসেছে, পৃথিবীর যত মানুষ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে এসেছে আসবে, সব মানুষগুলাকে যদি একটি ময়দানের মধ্যে যদি উপস্থিত করা হয়, আর আল্লাহ পাক যদি একজনকে ডেকে 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 যদি তার ইচ্ছা স্বপ্ন চাওয়া পাওয়া, তার মনের যত কিছু স্বপ্ন আছে সব যদি বাস্তবায়ন করে দেওয়া হয়, এমন করে যদি সব মানুষদের প্রয়োজন ইচ্ছা স্বপ্ন যদি বাস্তবায়ন করে দেওয়া হয়, বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের খাজানা থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের আয়াতের মাধ্যমে সুসংবাদ দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, যে ঈমান আনবে, আল্লাহকে ভয় করে চলবে, যে জনপদবাসী, যে পরিবার, যে সমাজ, আল্লাহ তাআলা তার জন্য আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজাগুলো, আল্লাহ বরকতের দরজাগুলা খুলে দিবেন। তার কোনো কিছুর অভাব থাকবে না, ধন দৌলতের অভাব থাকবে না। আল্লাহ বিশেষ খাজানা থেকে ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য আপনাদেরকে বলি, অত্যন্ত গুরুত্বের সাথে কথাগুলা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেছেন, তোমাদের যা কিছু প্রয়োজন হবে তোমরা কোরআনের কাছে আসো, কোরআন তোমাদেরকে সব ফর্মুলা, সব বিষয় সমাধান দিয়ে দিবে। প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে দেওয়া আছে, এমন কোনো বিষয় ধনী হওয়ার আমলও কোরআনের মধ্যে আছে, কি করলে ধনী হবেন সেটাও কিন্তু কোরআনের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। সব বিষয় আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রথমে আমরা সূরা ইখলাসের ফজিলত আমরা জেনে নিব, কারণ সূরা ইখলাস পড়তে হবে, আমলটি করতে হবে, সূরা ইখলাস পড়তে হবে। কোরআন আল কারীমের ছোট্ট সূরাগুলোর মধ্যে অন্যতম সূরা হলো সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাস হলো এমন একটি সূরা, যেই সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে। এটা মর্যাদাপূর্ণ সূরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আমার উম্মতেরা শুনে নাও, একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। আল্লাহু আকবার। একজন সাহাবী
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আমাকে দরিদ্রতা চতুর্দিকে গ্রাস করে ফেলেছে, অভাব অনটন আমাকে ঘিরে ফেলেছে। ওগো আল্লাহর নবী, আমাকে ধনী হওয়ার জন্য এমন কিছু আমল দেন। আল্লাহর নবী বললেন, সাহাবী, তুমি সূরা ইখলাস বেশি বেশি করে পড়ো। ওই সাহাবী হাঁটতে চলতে ফিরতে সূরা ইখলাস পড়ে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সূরা ইখলাস পড়ে, রাতের বেলা ঘুমানোর সময় সূরা ইখলাস পড়ে, এবং সকাল সন্ধ্যায় সূরা ইখলাস পড়ে, ঘরে প্রবেশ করার সময় সূরা ইখলাস পড়ে। কিছুদিন পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সাহাবী আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাকে আমল দিয়েছেন ওই আমলটি আমি সুন্দর করে করি গো আল্লাহর নবী। ইয়া রাসূলুল্লাহ, আমলটি আমি সুন্দর করে করি। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, এই আমলটি কিছুদিন হলো মাত্র করি আল্লাহর নবী। আমি যে এত অল্প সময়ে, এই কিছুদিনের মধ্যে যে আমি এত ধনী হব গো ইয়া রাসূলুল্লাহ, আমি এটা কোনোদিন চিন্তাও করি নাই, কল্পনাও করি নাই। আল্লাহ আমাকে এত ধনী বানিয়েছেন, আমি সেটা কোনোদিন কল্পনা করি নাই আমি এত ধনী হব। আল্লাহু আকবার। এই সূরাতুল ইখলাস পড়লে আল্লাহ ভালোবাসেন। জিবরাইল নবীজির সাথে কথা বলতেছেন, একজন সাহাবী চাদর মুড়ি দিয়ে যাচ্ছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার সাহাবী আবু জর নাকি? নবীজি বললেন, আপনি আবু জরকে চিনেন কিভাবে? বলতেছে, আবু জরকে চিনি এইভাবে, আবু জরকে শুধু চিনি না, আবু জরকে ভালোবাসি। শুধু আমি ভালোবাসি না, আসমানের ফেরেশতারা ভালোবাসেন, স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ভালোবাসেন। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সূরা ইখলাস পড়ার কারণে আবু জরকে সবাই ভালোবাসে। আল্লাহু আকবার। একজন সাহাবী আল্লাহর হাবিবের কাছে আসলেন গ্রাম থেকে, দরিদ্র গ্রাম্য সাহাবী। আলোচনাটি 15 থেকে 20 মিনিট হবে, ধৈর্য সহ শুনতে হবে। শুনলে তাহলে ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন, আমলটিও জানতে পারবেন। এবং আপনাদেরকে অনুরোধ করে বলবো, টিভি দেখেন, সিনেমা দেখেন, গান দেখেন, তখন ধৈর্য হারা হন না। কোরআন থেকে 1 মিনিট কথা যদি শুনেন, 1 বছরের ইবাদতের নেকি আপনি পেয়ে যাবেন। এটা রাসূলুল্লাহর হাদিসের কথা। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, শোনেন, গ্রাম থেকে দরিদ্র সহজ সরল একজন সাহাবী আয়েশা নবীজিকে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে নাকি দেও আসে? দেও। আল্লাহর নবী বলছেন, আমার কাছে দেও আসে না, আল্লাহর আসমানের ফেরেশতাদের সবচেয়ে সম্মানিত ফেরেশতাদের সর্দার জিবরাইল আসেন। আপনি নাকি গীত পড়েন? গীত। বলতেছে, না, আমি গীত পড়ি না, আল্লাহর কালাম সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন আল কারীম পড়ি। কিছুক্ষণ আগে একটি সূরা নাজিল হলো, সূরাতুল ইখলাস, তুমি শিখবে কি? বলতেছে, শিখবো। আল্লাহর নবী একবার পড়ালেন, সাহাবী পড়লেন, মুখস্থ হয় না। 2 বার পড়ালেন, 3 বার পড়ালেন, কয়েকবার পড়ানোর পরে সাহাবী মুখস্থ করে ফেললেন। মনের অজান্তেই সাহাবী খুশিতে আল্লাহু আকবার ধ্বনি দিতে শুরু করলেন। পাশে আরেকজন সাহাবী বসে আছেন। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, এই সাহাবী আপনার কোরআন, আল্লাহর কোরআনকে সম্মান করেছে, কোরআনের সূরা মুখস্থ করে সম্মান করে আল্লাহর তাকবীর দিয়েছে, সে তো দরিদ্র গরিব। আমার ঘরের মধ্যে ইয়া রাসূলুল্লাহ একটা গর্ভবতী উটনি আছে, সেই উটনিটা আমি গরিব সাহাবীকে হাদিয়া দিতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। ওই সাহাবী গর্ভবতী উটনি এনে ওই দরিদ্র সাহাবীকে দিয়ে দিলেন। সাথে সাথে জিবরাইল আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী যে ওই সাহাবীকে একটি গর্ভবতী উটনি হাদিয়া দিয়েছে, আল্লাহ তাআলা ওই সাহাবীর জন্য জান্নাতে ৭৯,০০০ গর্ভবতী উটনি জান্নাতে প্রস্তুত করে রেখেছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আরেকটি ঘটনা শুনুন। আল্লাহর নবী একদল সেনাপতি যুদ্ধের ময়দানে পাঠালেন।
একদল সেনাপতি যুদ্ধের ময়দানে পাঠালেন, একজনকে আমির হিসাবে সেনাপতি বানায়া পাঠালেন। ওই সেনাপতি যুদ্ধ করে নামাজের সময় হলে প্রত্যেক রাকাতে আল-হামদ সূরার পরে যেই রাকাতে সূরা মিলানোর দরকার শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে। যুদ্ধের ময়দান শেষ হলো, যুদ্ধ শেষ হলো, মুসলমানরা বিজয়ী হলো। সাহাবীরা নবীজির কাছে নালিশ করলেন, বিচার দিলেন। সাহাবীরা বললেন আপনার সাহাবী শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে। নবীজি জিজ্ঞেস করলেন, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে ভালোবাসি, পছন্দ করি। আল্লাহর নবী বললেন, তোমাকেও আল্লাহ ভালোবাসেন, সুবহানাল্লাহ। এই সূরা ইখলাস পড়বেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 10 বার করে সূরা ইখলাস পড়বেন। ঘরে প্রবেশ করার সময় 3 বার, আমল কিন্তু বলতেছে, আমল কিন্তু শুরু, একটু পর পর 5 ওয়াক্ত নামাজের পর পর 10 বার করে সূরা ইখলাস পড়বেন। ঘরে প্রবেশ করার সময় 3 বার সূরা ইখলাস পড়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন। ফজরের পরে 10 বার পড়বেন, রাতে ঘুমানোর সময় 10 বার পড়বেন। অবসর সময় হাঁটতেছেন 10 বার করে সূরা ইখলাস পড়বেন। মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বিল্ডিং তৈরি করে দেন। আল্লাহু আকবার। এবার আসুন, আমলটি তো এইভাবে করবেনই, পাশাপাশি এবার কিভাবে আমলটি আবার করবেন। সুন্দর করে ওযু করবেন মা বোনেরা। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে নবীর তরিকায় ওযু করবেন। ওযু যখন শেষ হবে আঙ্গুলটাকে উঁচু করে কালিমা শাহাদাত একবার পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়বেন। কালিমা শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। শরীরটা যেন পবিত্র থাকে, জামা কাপড় যেন পবিত্র থাকে। ধনী হওয়ার জন্য বা অনটন যেন সংসার থেকে চলে যায়, ইনকামে যেন বরকত হয়, ধনী হওয়ার জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। এই নামাজ পড়ে আল্লাহর কাছে যদি আপনি ধনী হতে চান আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। নিয়তটি এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। নিয়ত করে ফেলবেন। প্রথম রাকাতে আল-হামদ সূরার পরে 10 বার সূরা ইখলাস পড়বেন। তারপর সূরা ইখলাস বলতে কুল হু আল্লাহ সূরাটা পড়বেন। তারপর রুকু সাজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। তারপর দ্বিতীয় রাকাতে আল-হামদ সূরা পড়ে 10 বার সূরা ইখলাস কুল হু আল্লাহ পড়ে রুকু সাজদা দিয়ে বৈঠক দিবেন। তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজটা শেষ করবেন। তারপরে আপনি সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পড়বেন। ছোট্ট ইস্তেগফারটি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক 5টি পুরস্কার দিবেন। 1 নম্বর, জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা ধন দৌলত রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নম্বর, নেক সন্তান দান করবেন। 4 নম্বর, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরূদ মর্যাদাপূর্ণ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়লে কি হবে? আল্লাহ তাআলা 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি নেকি দান করবেন, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন দুরুদের কারণে এবং হাউজে কাউসারের পানি পান করাবেন, নিজ হাতে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। তারপরে 3 বার পড়বেন শ্রেষ্ঠ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটি পড়লে কি হবে? এই জিকির যে নারী পুরুষ করে আল্লাহর আরশের খুঁটি এই লা ইলাহা ইল্লাল্লাহ ধরে নাড়াচাড়া করতে থাকে। আল্লাহ বলেন, কিরে জিকির নাড়াচাড়া করো কেন আরশের খুঁটি?
বলতেছে দুনিয়াত অমুক ইমানদার নারী পুরুষ আপনার নামের জিকির করে, যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া বন্ধ করব না। আল্লাহ পাক ক্ষমার ঘোষণা দিলে জিকির নাড়াচাড়া বন্ধ করে দেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন শুনুন, তাহলে প্রথমে 3 বার ইস্তেগফার, তারপরে 3 বার দুরূদ শরীফ, তারপর 3 বার শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে 41 বার পড়বেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 41 বার সূরা ইখলাস পড়বেন। এই সূরা ইখলাস পড়ার পরে তারপরে আপনি মুনাজাত দিবেন। এই আমলটি কতদিন করবেন? সর্বনিম্ন 1 সপ্তাহ। প্রত্যেক দিন আমলটি করার চেষ্টা করবেন, কন্টিনিউ রাখবেন, তাহলে কিন্তু কপাল খুলে যাবে, কোনো কিছুর অভাব থাকবে না দুনিয়া আখিরাতে। তারপরে এমন করে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন, 3 বার পড়ে নেবেন ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। এটা কেন পড়বেন? নবীজি বলছেন এটা পড়ে মুনাজাত করলে আল্লাহ তাআলা সবগুলা দোয়া কবুল করেন। তারপর আল্লাহ পাকের কাছে নিজের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ চাইবেন, আম্মা বা আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, মুসলিম জানের সকল মুসলমানদের গুনাহ মাফ চাইবেন, আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। তারপর বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, দরিদ্রতা অভাব অনটন অসচ্ছলতা থেকে মুক্তি চাইবেন, আল্লাহ তাআলা সব বিপদ দূর করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আপনি টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার চাইবেন। আল্লাহ সুবহানাহু তাআলা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে রব্বুল আলামিন ধনী বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। তারপর আপনার আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। আর আপনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আপনি জান্নাত চাইবেন, পরকালে জাহান্নাম যেন আপনার জন্য চিরদিনের জন্য হারাম হয়ে যায়, আর জান্নাতের মেহমান যেন বিনা হিসেবে যেন আল্লাহ কবুল করে নেন। এই দোয়াগুলা করবেন, আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান